তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সবথেকে দরকারি এবং গুরুত্বপূর্ণ। আপনার ফোনের স্টোরেজ কি বারবার ফুল দেখায়? যে কোনো ফটো বা অ্যাপ ডাউনলোড করতে আপনার ফোনের স্টোরেজ বারবার ফুল দেখায়। আপনার ফোনের স্টোরেজ বারবার ফুল দেখানোর কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের স্টোরেজ খালি করবেন, যে কোনো ফটো বা ভিডিও বা কোনো অ্যাপ ডিলিট না করেই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ করবেন না, কারণ অত্যন্ত জরুরি একটা ভিডিও। কারণ এই ভিডিওটা সবারই কাজে লাগবে। বিনা কারণে আপনার ফোনের স্টোরেজ ফুল হওয়ার কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তোলে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে নেব। সো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আপনার সারাদিন যে ডাটাটা আপনারা ব্যবহার করেন সেই ডাটাটা আপনাদের কোথায় যায়? সো আমি আপনাদের দেখাবো। সেই ডাটাটাই কিন্তু আপনাদের এই স্টোরেজে ফুল হয়ে জমা হয়ে যায়। সো আপনারা এটা কিন্তু কেউ জানেন না। সো দেখুন এখানে কিন্তু আপনার অ্যাপে কিন্তু এখানে দেখুন 48 জিবি, ভিডিও আছে 36 জিবি। সো আমার অ্যাপে কিন্তু এতগুলো অ্যাপ নেই। সো আপনারা দেখে নিন, এখানে কিন্তু আমার কাছে এত অ্যাপ নেই, কিন্তু তাও 48 জিবি কীভাবে ফুল হয়ে গেল? সারাদিন যে অ্যাপগুলো ইউজ করেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, সো আপনাদের কিন্তু এগুলোতে কিন্তু ডাটা অনেক খরচ হয়। সো এই ডাটাগুলো আপনারা দেখতে পান না কোথায় যায়। সো আমি আপনাদের দেখাবো এই ডাটাগুলো আপনাদের কোথায় জমা হয়ে থাকে আর এই ডাটা জমানো আপনারা কিভাবে ডিলিট করবেন। তো সবার প্রথমে আপনাদেরকে দেখুন, যে অ্যাপগুলো আপনারা সারাদিন ইউজ করেন সেই অ্যাপগুলোকে আপনারা প্রথমে চেক করে দেখবেন। সো কোথা থেকে চেক করবেন যে আপনার ডাটা জমা হয়েছে? তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এখানে ইউটিউব আছে। সো ইউটিউবটাকে হোল্ড করবে। হোল্ড করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসবে। এখানে দেখুন অ্যাপ ইনফো বলে অপশান আছে, এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের সামনে অনেকগুলো অপশান শো হয়ে যাবে, নোটিফিকেশান, পারমিশন, স্টোরেজ অ্যান্ড ক্যাচ। আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং এটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। এটার মধ্যেই আপনাদের সারা দিনের ডাটা এখানে জমা হয়ে যায়। যে অ্যাপটা আপনারা ইউজ করবেন সেই অ্যাপটারই ডাটা আপনাদের এখানের মধ্যে জমা হয়ে যায় আর আপনাদের স্টোরেজ কিন্তু ফুল হয়ে যায়। সো এটাকে আপনারা কিভাবে ডিলিট করবেন? আপনার কিন্তু দেখুন ইউটিউব কিন্তু এত জিবি অ্যাপ নয়, তো আপনার কিন্তু স্টোরেজ কিভাবে এত ফুল হয়ে যাচ্ছে? সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু দুটো অপশান দেবে। এখানে দেখুন ক্লিয়ার স্টোরেজ, ক্লিয়ার ক্যাচ। এবারে আপনাদের এখানে কিন্তু একটু খুব ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে দেখুন অ্যাপ সাইজ, আপনার অ্যাপ সাইজ আছে 162 MB। ইউজার ডাটা এখানে দেখুন 1.37 জিবি, মানে আপনার 1.5 জিবির কাছাকাছি এখানেই আপনার ডাটা জমা হয়ে গেছে। তারপর এখানে দেখুন ডাটা ক্যাচ, এই ক্যাচে আপনার আছে 414 MB। তো এখানে আপনার টোটাল এখানে হয়ে যাচ্ছে 1.94, মানে মোটামুটি 2 জিবি আপনার ডাটা এখানেই জমা হয়ে যাচ্ছে। সো এই ডাটাগুলো আপনারা কীভাবে ডিলিট করবেন? আর ডাটাগুলো ডিলিট করলে আপনার কোনো রকম অ্যাপ আপনার কিন্তু ডিলিট হবে না, কোনো অ্যাকাউন্টও ডিলিট হবে না। সো এগুলো ডিলিট করার জন্য আপনাদেরকে দেখুন এখানে দেখুন ক্যাচ, এই ক্যাচটা আছে, এই ক্যাচটাকে আপনারা ডিলিট করবেন। ক্যাচটা ডিলিট করলে আপনার কোনো অ্যাকাউন্ট বা কোনো রকম অ্যাপ আপনাদের ডিলিট হবে না। সো ক্যাচটাকে ডিলিট করার জন্য আপনাদেরকে দেখুন এখানে কিন্তু ক্লিয়ার ক্যাচ, এটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের কিন্তু ডাটাটা এখানে ডিলিট হয়ে গেল। সো এভাবে আপনারা অ্যাপগুলো থেকে ডাটাগুলো ডিলিট করবেন। ডিলিট করার পর এখানে দেখুন আপনার কিন্তু 1.53, এখানে কিন্তু অনেকটা ডাটা আপনাদের খালি হলো। সো এভাবে আপনারা স্টোরেজ খালি করতে পারবেন। তারপর আপনাদের এখানে দেখুন অ্যাপ সাইজ আছে 162 MB, ইউজার ডাটা 1.37। তো এটাকে আপনারা ডিলিট করবেন না, এটাকে ডিলিট করলে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে, আবার নতুন করে লগ ইন করতে হবে। সো এখানে দেখুন ক্লিয়ার স্টোরেজ একদম করবেন না। ক্লিয়ার স্টোরেজ করলে আপনার অ্যাপটা আবার নতুন থেকে চালু হয়ে যাবে, ডিলিট কিছু হবে না, নতুন থেকে চালু হয়ে যাবে। তারপর আপনারা দেখুন সারাদিন ফেসবুকও ইউজ করেন, ফেসবুকও কিন্তু আপনারা সেরকমভাবে আপনাদের দেখুন এখানে কিন্তু এরকম আই বটনটায় ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের স্টোরেজ অ্যান্ড ক্যাচ, এটাতেও তাই করে নিতে হবে। আমি যেহেতু ডেলি করি বলে আমার এখানে দেখুন এত কম দেখাচ্ছে 282 MB ক্যাচ। তো আপনারা কিন্তু যারা যারা জানেন না এটা অবশ্যই ডেলি করুন, নাহলে কিন্তু আপনার মোবাইল আস্তে আস্তে স্লো হয়ে যাবে। আপনার স্টোরেজ ফুল হতে থাকবে আর আস্তে আস্তে আপনার মোবাইল স্লো হয়ে যাবে। সো এটাকেও আপনারা এভাবে ক্লিয়ার ক্যাচ করে নেবেন। ক্লিয়ার ক্যাচ করে নেওয়ার পর এখানে দেখুন 1.1 জিবি হয়ে গেল। এভাবে আপনারা ক্লিয়ার ক্যাচ করতেই থাকবেন। তারপর দেখুন আপনারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন, তো আপনারা এটা অবশ্যই করবেন এটাও। সো এখানে প্রথমে হোল্ড করে রাখবেন। হোল্ড করে রাখার পর এখানে দেখুন আই বটনটায়, যদি কারোর অ্যাপ ইনফো না থাকে আপনারা আই বটনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম অপশানগুলো শো হয়ে যাবে। সো আপনারা কিন্তু এখানে দেখুন
স্টোরেজ অ্যান্ড ক্যাচ এটাতেই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কত ডাটা আপনাদের জমা হয়ে যায় সারাদিনে। সেই ডাটাগুলো আপনারা অবশ্যই খালি করুন। আর খালি করার জন্য আপনাদের ক্লিয়ার ক্যাচ এটাতেই কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিয়ার স্টোরেজ করলে কিন্তু আপনার পুরো অ্যাকাউন্ট আবার নতুন করে শুরু হয়ে যাবে, আবার নতুন করে লগ ইন করতে হবে। তো আপনারা ক্লিয়ার ক্যাচই করবেন। ক্লিয়ার ক্যাচ করলে আপনার কোনো অসুবিধা হবে না, আপনাদের স্টোরেজ অনেক খালি হবে। সো এইভাবে আপনারা ডেইলি করতে থাকবেন, আপনাদের ব্যাটারি কিন্তু সেফ থাকবে, প্লাস স্টোরেজও ফুল হবে না। সো এবার আপনাদেরকে দেখাবো আমি 2-3টে অ্যাপে আপনাদের যতটা স্টোরেজ খালি করলাম, সো আমি একবার চেক করে নেব আমার কতটা খালি হলো। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 120 জিবি ছিল, এখানে কিন্তু দেখুন আপনাদের চোখের সামনে 119 জিবি, মানে 1 জিবি ডাটা এখনই আপনাদের চোখের সামনে আমি কিন্তু খালি করলাম ওরকম ক্লিয়ার ক্যাচ করে। যারা যারা এই সেটিংগুলো জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা করুন। আপনাদের স্টোরেজ কিন্তু এখানে দেখুন 47 জিবি অ্যাপ হয়ে গেল আমার, এখানে কিন্তু 48 জিবি ছিল। সো এইভাবেই কিন্তু আপনারা অবশ্যই করুন। আর কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলে আসবো আপনাদের জন্য পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।